শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং তিনি আদালতে উপস্থিত না হলেও তার বিচার প্রক্রিয়া চলতে থাকবে। এই বিষয়ে কি খবর এসেছে, পত্রিকাগুলো কি খবর ছেপেছে? শেখ হাসিনা 7 দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না হলে তার অনুপস্থিতিতেই বিচার শুরু। অর্থাৎ 7 দিনের মধ্যে তিনি যদি ট্রাইব্যুনালে হাজির না হওয়ার পরও বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান 7 কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হবে, একথা জানিয়েছেন প্রসিকিউশন। অর্থাৎ প্রসিকিউশন বলছে 7 দিনের মধ্যে তারা যদি আদালতে হাজির না হয় তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। আর সোমবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিষয়টি শুনানি ছিল। ওই শুনানির জন্য ট্রাইব্যুনালে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা পলাতক অবস্থায় ভারতে অবস্থান করেছেন। কারণ 5ই আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, 5ই আগস্টে পরে আসাদুজ্জামান খান পালিয়ে গিয়েছে। এই কারণে তাদেরকে ধরতে পারেনি পুলিশ বলছে। ট্রাইব্যুনালের শুনানিতে তাদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারকারী পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পড়ে শোনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মিস্টার ইসলাম ট্রাইব্যুনালকে জানাল, পুলিশ শেখ হাসিনার বাসস্থান সম্ভাব্য সকল স্থানে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। অর্থাৎ তিনি বলেছেন তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরে তার বাসস্থান সহ অনেক জায়গায় আমরা খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের প্রতিবেদনের কথা উল্লেখ করে মিস্টার ইসলাম জানান, আসামি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে চলে গেছেন, তিনি এখন ভারতে অবস্থান করছেন। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, তার বাসস্থানে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করেছে। অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসস্থান সহ বিভিন্ন স্থানে তাকে ধরার জন্য পুলিশ অভিযান চালিয়েছে, কিন্তু তাকে ধরতে পারেনি। তিনিও ভারতেই অবস্থান করছেন। 6 আগস্ট থেকে আসামি মিস্টার কামাল অজ্ঞাত স্থানে পলাতক আছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন মিস্টার ইসলাম। অর্থাৎ 6 আগস্ট থেকে মিস্টার আসাদুজ্জামান খান বিভিন্ন স্থানে পালিয়েছিলেন এবং তারপরে তিনি ভারতে চলে গেছেন। গণমাধ্যমের সংবাদের বরাত দিয়ে চিফ প্রসিকিউটর মিস্টার ইসলাম জানান, 2রা অক্টোবর আসামি ভারতে পালিয়ে গেছেন। অর্থাৎ 2রা অক্টোবর তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন। এদিন ওই মামলার গ্রেপ্তারকৃত একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির পর ট্রাইব্যুনাল 7 দিনের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দিয়েছে। এই সময়ের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হবে। অর্থাৎ দৈনিক 2টি জাতীয় পত্রিকাতে বিজ্ঞাপন ছেপেছে যে তাদের হাজির হওয়ার জন্য 7 দিনের মধ্যে তারা যেন ট্রাইব্যুনালে আসতে পারে, তাদের বিচার কার্য শুরু হয়েছে। এবং তারা যদি এই 7 দিনের মধ্যে ট্রাইব্যুনালে না আসে তাহলে তাদের অনুপস্থিতিতেই শেখ হাসিনা সহ আরও অনেকজনের যে বিচার প্রক্রিয়া সেটা চলতে থাকবে।